এক সময় একটি কথা। পথে যেতে যেতে কৃষ্ণ অর্জুন একই পথে যাচ্ছিলেন। অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেন, ভগবান, দান তো আমিও করে থাকি, কিন্তু জানি না কেন সকলেই কর্ণকে কেন সব থেকে বড় দানবীর বলে থাকেন। অর্জুনের মুখে এই কথা শুনে শ্রীকৃষ্ণ হাসেন এবং বলেন, অর্জুন, আজ তোমার এই জিজ্ঞাসার উচিত উত্তর আমি অবশ্যই দেব। কৃষ্ণ আশেপাশে দুটি পর্বতকে সোনায় রূপান্তরিত করে দেয় আর বলেন, অর্জুন, তুমি এই সকল সোনা গ্রামবাসীদের মধ্যে বন্টন করে দাও। কৃষ্ণের আদেশ পাওয়া মাত্রই অর্জুন গ্রামে ছুটে চলে যান এবং গ্রামবাসীদের বলেন, তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো, আমি আপনাদেরকে সোনা বন্টন করব। গ্রামের সকল মানুষরা অর্জুনের নামে জয় জয়কার শুরু করে দেন। অর্জুন সোনা ভাঙতে থাকেন এবং গ্রামবাসীদের দিতে থাকেন। ক্রমাগত 2 দিন ধরে অর্জুন সোনা দিতে থাকেন। অর্জুনের মধ্যে একটি অহংকার বাস করতে থাকে। গ্রামের মানুষরা ক্রমাগত সোনা দান নিতে থাকেন। এত পরিশ্রমের ফলে অর্জুন ক্লান্ত হয়ে পড়েন। অর্জুন যে পাহাড় থেকে সোনা ভেঙে দান করছিলেন, সে পাহাড়ে ভাঙা সত্ত্বেও বিন্দুমাত্র কোনো ফরাক ঘটেনি ওই সোনার পাহাড়ে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, আমার দ্বারা এই কাজ আর সম্ভব নয়, আমার একটু বিশ্রাম প্রয়োজন আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে, তুমি একটু বিশ্রাম করে নাও। তারপর ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে ডাকেন আর বলেন, তুমি এই পাহাড়ের এই সোনাগুলো গ্রামবাসীদের বিতরণ করে দাও। কর্ণ তৎক্ষণিক আদেশ পাওয়া মাত্র গ্রামে চলে যান এবং গ্রামবাসীদের ডেকে বলেন, এই সোনার পাহাড় আপনাদের, যা যতটুক লাগবে আপনারা আসুন আর নিয়ে চলে যান। সব কথা বলে কর্ণ ওখান থেকে চলে যান। অর্জুন কর্ণের এইসব কাণ্ড কারখানা দেখে ভাবলেন, এই সকল আমিও করতে পারতাম, এই সুবিচার আমার মনে কেন আসেনি। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি সোনার প্রতি লোভে পড়ে গিয়েছিলে, তোমার মনে সোনার হিসাব চলে এসেছিল, কিন্তু কর্ণের মনে সেই হিসাব আসেনি। কর্ণ সেই সোনার পাহাড় তাদেরকে দিয়ে ওখান থেকে চলে গিয়েছিলেন। কর্ণ জানতেন, আমার পিঠ পিছে কে আমার প্রশংসা করুক, কে আমার নিন্দা করুক, তাতে আমার কিছু যায় আসে না। এটি সেই মানুষের চিহ্ন যার আত্মজ্ঞান সম্পূর্ণ চলে এসেছিল। এতই সরল এবং সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছিলেন। এই গল্পের মুদ্রা সারাংশ হলো যে, দান দেবার বদলে বন্ধু ধন্যবাদ অথবা প্রশংসা করাও উপহার নয়, ব্যবসা বলা হয়। জয় কৃষ্ণ।